রাত পোহালেই ভোট উৎসব বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 2008 সালের পর প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন হয়নি দেশে। যেসব নির্বাচন হয়েছে অভিযোগ আছে আদতে তা ছিল লোক দেখানো, ভীষণভাবে একপাক্ষিক। ভোটারদের উপস্থিতিও ভোট কেন্দ্রে সেভাবে ছিল না। ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন ভোটাররা। প্রায় 17 বছর আওয়ামী লীগের শাসনামলে নানা কারণে জনমনে ক্ষোভ জন্মায়। সেসব কারণের মধ্যে অন্যতম ছিল জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করে দলগুলোকে দমিয়ে রেখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। পরবর্তীতে সকল ক্ষোভের বহিঃপ্রকাশই 2024-এর জুলাই অভ্যুত্থান, যেখানে তরুণদের প্রতিবাদের দ্রোহের আগুনে পুড়ে ছারখার আওয়ামী লীগের ক্ষমতার মসনদ। পরিবর্তনের ডাক দিয়ে শুরু হয় নতুন যাত্রার। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আগে বহু সংস্কারের প্রতিশ্রুতির পথে হাঁটে অন্তর্বর্তী সরকার। অবশেষে প্রায় 18 মাসের সংস্কার আলাপ, রাজনৈতিক বিভেদ, সহমত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে জাতীয় ঐক্য, সর্বোপরি নির্বাচিত সরকারের প্রয়োজনে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা। যে নির্বাচনকে বলা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থাপনা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বহু আকাঙ্ক্ষার এই নির্বাচনে মোট ভোটার প্রায় 12,77,00,000। 300টি নির্বাচনী আসন থাকলেও অতি সম্প্রতি শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হবে 299 আসনে। আসনগুলোর মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে, ভোটার সংখ্যা 2,28,000, আর সর্বোচ্চ ভোটার গাজীপুর 2 আসনে 8,04,000। মঙ্গলবার সকাল পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,28,233 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 5,12,916 জন ইতিমধ্যে ভোট দিয়েছেন, যাদের মধ্যে 4,19,919টি ব্যালট এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র 42,659টি। ভোট কেন্দ্রের প্রায় 40%ই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থীর সংখ্যা 2,028, যার মধ্যে নারী প্রার্থী 81 জন। পরিবর্তনের জন্য অত্যাবশ্যক হিসেবে ভোটের দিনই এবার গণভোটের আয়োজন করা। এজন্য ভোটারদের 2টি আলাদা ব্যালট দেওয়া হবে, যার মধ্যে সাদা ব্যালটে ভোটাররা এমপি প্রার্থীদের ভোট দেবেন এবং গোলাপি ব্যালটে 4টি প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা নাতে টিক চিহ্ন দিয়ে গণভোটে তাদের রায় জানাবেন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় 8 লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি 9,58,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। দীর্ঘ অনেক বছর পরে আমরা একটা মুখরিত পরিবেশে ভোট দিব। কালকে সকালে যদি আল্লাহ আমাদেরকে সে হায়াত দেয়, আমরা ইনশাআল্লাহ কালকে ভোটে দিতে যাব। আমাদের পছন্দ মতো আমরা যাদেরকে মনে করি যে আমাদের কাজে আসবে, দেশের কাজে আসবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাজে আসবে, তাদেরকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আমার নিরাপদভাবে আমি ভোট দিতে চাই এবং সুস্থভাবে বাসাতে ফিরতে পারি, সেটাই আমার প্রত্যাশা। সেই নাগরিক হিসেবে আমার পুলিশ শাসন যারা আছেন তারা যেন আমাকে সেই নিরাপত্তা দেয়। যেন যারা নতুন ভোটার, আমার মনে হয় তারা আজকে রাত্রে আর ঘুমাবে না। তাদের জীবনের প্রথম ভোট আজকে কালকে এই রাত পোহালেই দিবে। এবং যাকে ভোট দিবে আমি একটা জিনিস বলবো, যে ব্যক্তিটাকে আমরা ভোট দিলাম, যে ম্যান্ডেটটা দিলাম, সারা জিম্মাদারি কিন্তু তার উপরে চলে গেল। সে সেই জিম্মাদারিটা যাতে রক্ষা করে দেশবাসী শান্তিতে থাকতে পারি, হ্যাঁ, এটাই আমরা চাই। 17 বছর পরে খুব সুন্দর একটা ভোটের পরিবেশ আসছে। আমরা ভোট দিতে চাচ্ছি, সবাই ভোট দিবে। যে দেশের জন্য মঙ্গল করবে, যারা দেশের জন্য ভালো করবে, আপামর জনগণের সুবিধার্থে যারা ভালো করবে, তারাই যেন এদেশের ক্ষমতায় আসে, সেই দোয়াই করি। 12 তারিখ নির্বাচন, এটা খুবই আনন্দ এবং সুন্দর পরিবেশে হচ্ছে আমার মনে হয়। কিন্তু আমি আশা করব যারাই নির্বাচিত হোক
দেশের স্বার্থে কাজ করুক। সবাই যেন আনন্দ নিয়ে এবং নির্ভয়ে আমরা ভোটার কেন্দ্রে যাব এবং আমরা নিজের পছন্দসই ব্যক্তিটাকে আমরা ভোট দিব এবং এই ভোটের মাধ্যমে আমাদের দেশের যেন সব কিছুর পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটে। এই ভোটের মাধ্যমে মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশ যেন বিশ্বের বুকে তার সমস্ত প্রত্যাশা পূরণ করে একটি উন্নত, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তা বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা সবাই আগামীকাল ভোট দিব। আগামীকাল নির্বাচন অত্যন্ত আনন্দ লাগছে। সমস্ত বাংলাদেশের মানুষ ভোট দিব। এই ভোটের মাধ্যমে আমরা যোগ্য নেতৃত্ব খুঁজে পাব। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, এই নিয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। যে ভোটাধিকার, তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবে, আমরা বিশ্বাস করি। এই রাত পোহালেই আমাদের বাংলাদেশের নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ এদেশের জনগণ ভোট দিবে এবং ভোটের মাধ্যমে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশে ইনশাল্লাহ এই দেশে একটা নতুন সরকার গঠন করবে। সকল মানুষটা একটা আনন্দঘন পরিবেশের মাধ্যমে আগামীকাল 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করে এবং একটি জাতীয়ভাবে একটি সরকার গঠন করবেন, তাদের মনোনীত প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা শেষ, রাত পোহালেই নির্বাচন। এ বিষয়ে কুড়িগ্রামের সাধারণ মানুষ কী ভাবছে সেটি আমরা জানব। দলবল নির্বিশেষে ব্যক্তি, আমার দল নির্বিশেষে ব্যক্তি যেটা আমাদের এলাকায় থাকবে, ব্যক্তি ভালো, তাদেরকে আমরা ভোটটা দেবো, যাতে সবসময় কাছে পাই, দুঃখ সুখে দুঃখে সবসময় পাবো, তাদেরকেই দেবো। এই নির্বাচনে আমরা দেখতেছি যে আমরা আইনশৃঙ্খলা কমিটি এবং যে সার্বক্ষণিক রাস্তাঘাটে দেখা যাচ্ছে এবং আমরা আশাবাদী যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং আমার ভোটটা আমি নিজে দিতে পারবো। যতটুকু দেখতেছি ইনশাআল্লাহ আমি খুব সুষ্ঠুভাবেই ভোট দিতে পারবো। আমার নিজস্ব ভোটটা আমি আমার ব্যক্তি স্বাধীনতাভাবে আমি আমার পছন্দের ব্যক্তিকে দিতে পারবো। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজ।